বাবা বলেছিল আমার মেয়ে রাজকন্যা হয়েই থাক, তাকে রানীর থেকে বেশি রাজকন্যাই মানায়। সমাজে সবার কাছে ভারী হয়ে গেলেও বাবা মায়ের কাছে সন্তান কখনোই ভারী হয় না। আজকে খুবই বেশি ভালো লাগছিল। তারপরে সবাই মিলে বাসা থেকে বের হলাম ঘোরার উদ্দেশ্যে। আমরা সবসময় হুটহাট করে প্ল্যান করতে বেশি পছন্দ করি। তো আজকে আমরা ভাবলাম কিছুক্ষণ নিজেরা টাইম স্পেন্ড করি। তো তারপরে আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটু রিক্সায় ঘোরা যায়। আর রিক্সাতে আমরা রাজশাহী শহর ঘোরা অনেক কিছু আমার কাছে অনেক ভালো লাগে। রাজশাহী শহর রিক্সায় ঘুরতে, তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি কোর্ট স্টেশনের এখানে। আর এখানে এসে বড়লোকি ফল দেখছিলাম। আর এই বড়লোকি ফলটা আগে চড়া দামে বিক্রি হতো, কিন্তু এখন খুব রিজনেবল প্রাইসে বিক্রি হয়। তো এরপর আম্মু চলে এসছে লতি কিনতে। আর মেয়েরা মনে হয় সাংসারিক জিনিস বেশি কিনতে পছন্দ করে। তো আব্বু বলছিল যে চলো একটু ঘুরে দেখি, তো আম্মু বলছে আগে একটু বাজার করে নি। তো এরপর আমরা হুট করেই এসছি, কোনো প্ল্যান ছাড়াই। আমরা কখনোই ভাবিনি যে এখানে আসবো। তো আম্মু একটু বাজার টাজার করে নিচ্ছিল, লতি কিনলো। আমার বাসায় সবাই লতি বেশি পছন্দ করে, কচুর লতি। এরপর এটার নাম আমি সঠিক জানি না, এটার নাম আমি আসলেই জানি না। এই সবজিটার নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে এই সবজিটাও নিয়ে নিল। আর এই সবজিটা আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা আপুকে রান্না করতে। তো এই ভিডিওটার উদ্দেশ্যে আমাদের কেনা, যে এই সবজিটা আমি এটা দিয়ে রান্না করে খাবো। নেক্সটে আমি ওই ভিডিওটা আপলোড দিব। সবাই যদি দেখতে চান অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তো এর জন্য এটা আম্মু কিনে নিল। আর আম্মুর মনেও ছিল, আমি একদিন হুট করে বলেছিলাম যে এটা আমি খাবো। তো এর জন্য আজকে দেখতে পেয়ে আম্মু কিনে নিল। এরপর আম দেখছিলাম, আমের দাম এখন একটু দেখছি চড়া দামে বিক্রি করছে আমটা। তো তারপরে এখান থেকে ঘুরে টুরে আমরা কোর্ট স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম। আর এখানে মানুষের কত সাহস যে ট্রেন আসছে, তারপরে ওরা রাস্তা ক্রসিং হচ্ছে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখা। তো তারপরে এখানে কোর্ট স্টেশনের এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেনটা যাবে তার উদ্দেশ্যে, তার জন্য দেখবো। আর এটা খুব এক্সাইটেড থাকি আমি সব সময়। তো এখানে এই ট্রেনের যে ড্রাইভার ছিল তিনি আমাদের, আমি ভিডিও করছিলাম তাই হাই দিচ্ছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তো আমিও হাই করলাম। খুবই খুব ভালো লাগলো। সব কাজেই আমি অনেক বেশি সম্মান করি। তো তারপরে এখানে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল। এই ফার্স্ট টাইম এইভাবে ট্রেন দেখলাম। আর এটা মনে হয় মেবি রংপুরের দিকে গেল রাতের বেলা 9টা 9:30টার মধ্যেই। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে আমাদের কোনো গন্তব্য নাই আজকে। বাবা বলেছে চলো আজকে ঘুরতে নিয়ে যাব। আর আমরা এই তো ঘুরছি। আর আমার বাবা এরকম যে যখনই অনেক রাত করে কাজে থেকে আসুক, তারপরে আমি যদি বলি যে আমার ভালো লাগছে না চলো একটু ঘুরে আসি, তখনই আমাকে নিয়ে রাস্তায় ঘুরাবে, হাঁটাবে। এইরকম জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার মায়ের ক্ষেত্রেও তাই, আমার বাবার ক্ষেত্রেও তাই। আমি যখন বলি যে না আমি একটু ঘুরবো, চলো হাঁটি বা একটু বাইরে নিয়ে চলো, যত রাতি হোক আমাকে নিয়ে ঘুরে বাইরে বের হই আমরা। তো আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে আমাকে গুরুত্ব দেয়, বা সব কথাতেই দুই পক্ষ থেকে গুরুত্ব আসে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো বাবা মায়ের কাছে কখনো সন্তান কোনোদিনও ভারী হয় না, এটা সবার ক্ষেত্রেই তাই। সো সবাই সবার দিক থেকে ভালো থাকবেন, আর বাবা মাকে সম্মান করবেন, অবশ্যই ভালোবাসবেন। বাবা মা লাইফের বেস্ট একটা মানুষ। বাবা মা ছাড়া কেউ কখনো আপনার দুঃখ কষ্ট ভালো লাগা ভালোবাসা কখনোই বুঝবে না। এই কারণে বাবা মাকে গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।